অবস্থান বলে দাও। মহিলা প্যান্ডেলের অবস্থান হলো আমাদের যে পুরাতন মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার দক্ষিণ পাশে, মাদ্রাসার দক্ষিণ পাশে মহিলাদের জন্য প্রজেক্টরের সাথে বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে। আমরা সবাই আমাদের মা বোনদেরকে ওখানে পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কিশোরগঞ্জ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি সালাতের একটা দিক নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। এই সালাতের পরিপূর্ণ বর্ণনা দিতে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি একটা সাইড নিয়ে আলোচনা করব, সেটা হলো আরকানুস সালাহ, সালাতের রুকন সমূহ। মনে রাখতে হবে সালাতের মধ্যে কিছু কাজ আছে রুকন। রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়। ইচ্ছাকৃত ছোটুক আর ভুলবশত ছোটুক, রুকন ছুটে গেলে সালাত বাতিল। আর কিছু কাজ রয়েছে ওয়াজিব। কেউ যদি ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার সালাত বাতিল। আর ভুলবশত ছুটে গেলে সহজ সিজদা দিলেই চলবে। আর কিছু কাজ রয়েছে সুন্নাত। কেউ যদি সালাত আদায় করতে গিয়ে কোনো সুন্নাত ছুটে যায় তাহলে তার সালাত বাতিলও নয়, সহজ সিজদাও লাগবে না। আজকে শুধুমাত্র এই রুকন নিয়ে আলোচনা করব। আমাদের জানতে হবে কোন কোন কাজ সালাতের মধ্যে রুকন, যা ছুটে গেলে আমাদের সালাত বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে সালাতের 1 নাম্বার রুকন হলো আল কিয়ামু ফিল ফরদ, ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা। যে ব্যক্তি দাঁড়াইতে সক্ষম সে ব্যক্তি অবশ্যই দাঁড়িয়েই ফরজ সালাত আদায় করবে। দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি ফরজ সালাত বসে আদায় করলে
তার সালাত বাতিল। দাঁড়াইতে সক্ষম এমন ব্যক্তি যদি সুন্নাত নফল সালাত বসে আদায় করে, তার সালাত হবে, কিন্তু দাঁড়িয়ে পড়লে যত নেকি হবে বসে পড়লে তার অর্ধেক নেকি হবে। কিন্তু ফরজ সালাত যদি দাঁড়াইতে পারে এমন ব্যক্তি বসে আদায় করে, তার সালাতই বাতিল। কিছু মানুষকে দেখা যায় হেঁটে হেঁটে মসজিদে আসে, সালাত আদায় শেষ করে আবার হেঁটে হেঁটে মসজিদ থেকে বাড়ি ফিরে যায়, কিন্তু তার রুকু এবং সিজদা করতে সমস্যা। এই ব্যক্তির জন্য করণীয়, সে চেয়ারে সালাত আদায় করতে পারে, কিন্তু ইমাম যখন দাঁড়িয়ে থাকবে তখন সেও দাঁড়িয়ে থাকবে। ইমাম যখন রুকু দিবে তখন সে চেয়ারে বসে রুকু দিবে, চেয়ারে বসে সিজদা দিবে। আবার যখন ইমাম দাঁড়িয়ে যাবে তখন সে দাঁড়িয়ে যাবে। ইমাম যতক্ষণ দাঁড়িয়ে থাকে, এত সময় যদি দাঁড়িয়ে থাকতে না পারে অনেক দুর্বল মানুষ, তাহলে যতটুকু সময় পারবে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে সমস্যা হলে বসে পড়বে। তাহলে দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করতে হবে। আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে না, সে ব্যক্তি যেভাবে ইচ্ছা সালাত আদায় করবে, তার সালাতের পূর্ণ নেকি পাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়াতে না পারো, ফাকায়েদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি বসতেও না পারো, অসুস্থ, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো। কিন্তু সালাত মাফ নাই। সালাতের 2 নাম্বার রুকন তাকবীরে তাহরিমা। সালাতে শুরু করার সময়, সালাত শুরুর সময় যে প্রথমে আল্লাহু আকবার বলে শুরু করা হয়, এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। কারণ এই তাকবীরের মাধ্যমেই সালাতের বাইরের যত কাজ সব হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা রুকন। যদি কেউ তাকবীরে তাহরিমা ছেড়ে দেয়, তার সালাত বাতিল। আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করতে, দেখছেন যে জামাত রুকু অবস্থায় আছে বা সিজদা অবস্থায় আছে, জামাত যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি সালাতে প্রবেশ করবেন তাকবীরে তাহরিমা দিয়ে। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপর যদি দেখেন জামাত রুকুতে আছে, তখন আবারও রুকুতে যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যদি দেখেন যে মসজিদে এসেছেন, দেখছেন জামাত সিজদা অবস্থায় আছে, তখন আপনি প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিবেন, হাত বাঁধবেন। এরপরে সিজদায় যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আমাদের দেশের বহু মানুষ যখন দেখে যে জামাত রুকু অবস্থায় আছে, দৌড় দিয়ে এসে রুকুতে পড়ে যায়, তাকবীরে তাহরিমা দেয় না। এই ব্যক্তির সালাত হবে না, এই ব্যক্তির সালাত বাতিল। কারণ রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়। এর পরের রুকন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা। ইমাম হন মুক্তাদি হন,
একাকী সালাত আদায়কারী হন, সেই সালাতটি জাহারি সালাত হোক আর সিররি সালাত হোক, প্রত্যেক সালাতে প্রত্যেক মুসল্লি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে। আচ্ছা আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাক। এখানে আজান হয়ে যায় হ্যাঁ, এখানে আজানটা হোক, কেন ওই একসাথে দিই। একসাথে হ্যাঁ, অসুবিধা নেই, আমরা সাথে সাথে হ্যাঁ হ্যাঁ তাহলে না, একবারে আজানটা হয়ে যাক, তারপর বক্তব্য চলুক। একবারে এসা পরে হইতো ভেজাল না, যাও তোমরা আজান দিয়ে দাও। আজান তো পশ্চিমের দিকে তো না, হ্যাঁ পশ্চিম পশ্চিম এইদিকে, এইদিকে পশ্চিম। ওরা না কোনটাতে? আচ্ছা হাতে এখানে নামাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে সালাত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এখানে সালাত হবে বলে দাও। একটু পরে ওই আজানটা শেষ, হ্যাঁ, ঠিক আছে। ওই আজান শেষ হলে তো বলে দাও সাড়ে সাতটাতে এখানে, এখানেই এশার সালাত হবে। সাড়ে সাতটা, 7:30 না, বোধহয় 7:15 ওরা সাড়ে সাতটা বলে দাও। এত আগে আধা ঘন্টা আগে দাও, আধা ঘন্টা আগে দাও। জানা দরকার, তো জানেন না তো কি হয়, সমস্যা তো না না ঠিক আছে, সাড়ে এখানে আজানের সময়ও জানে না, জামাতের সময় বোঝে বলে না। দাও, বলে দাও। এখানে দেওয়া আছে ওই মসজিদ গুলো কি, ওই বলে 7:30 ওই মসজিদ সম্পর্কে জানো? বলে গেছে, বলে গেছে। 7:15 তো জামাত। না না সাড়ে সাতটায় জামা আর সাতটা আজান, আধ ঘন্টা আগে দেয়। আধা ঘন্টা আগে সব জায়গায়। আচ্ছা এখানে যাও বলো, এ ঘোষণা করো এখানে 7:30 আজান হবে। এখানে 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে, বক্তব্য চলমান থাকবে। 7:30টায় জামাত হবে, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখি ইনশাআল্লাহ। এখানে সব বসুন, যে এখানে বসুন, আমরা না উঠি সবাই, আমরা বসি সবাই। এখানে আসুন। আর কি বক্তব্য? কও, কও বাবা। চতুর্থ 20 মিনিট এখন বাবা, কও। মাঝখানে আচ্ছা হোক, বলে ঠিক। ইন্টারাপ্ট হয়েছে, এখন কিছু করার নেই। আমাদের 7:30টায় জামাত তো। আবার লাইন ওঠা যায় বক্তব্য দিতে আন্দাজ। আচ্ছা আল্লাহ ভরসা বাজার যা উঠছে ডুবুটে, আর কি করার তো। এখন আরেকজন দেখ না,
তাই তো হয়ে গেল না বাবা লাইন ছুটে গেছে তো। আচ্ছা গেছে সেটু আমরা যাবো কিভাবে দেব? বাবা 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 আমি বলছি আরেকজন দিয়ে দিকে এখন আরেকজন দিক তারপরে হোক তার সময়ও পাওয়া যাবে না। ইয়ে শওকত আসছে দাও। শওকত হাসান কে দিয়ে দিবি? হ্যাঁ সকল দাও। আপনারা বসেন, সব বসে পড়েন। আমরা সবাই বসি, শান্তিপূর্ণভাবে বসি, কেউ না উঠি আমরা। 7টা জিনিস ইনশাআল্লাহ জামাত হবে, আমরা সবাই বসি। যাও। এই পর্যায়ে আমাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ডাক্তার শওকত হাসান, এই সব বসতে বলো তো। কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস পেশা নিউপুরাম। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন ডাক্তার শওকত হাসান। জি জি জি। 25 মিনিট। হ্যাঁ, লম্বা হন। হ্যাঁ ঠিক আছে ওকে। আরেকটু উঠতে হবে। হ্যাঁ আরেকটু লম্বা না। ও সবাই বসে যান। আমাদের তো শিডিউল করতে হবে আজানের সময় অনুযায়ী রাতের মধ্যে দেখতে হবে শিডিউল আমরা তো শিডিউল হয় না। ক্যান্সেল হয়ে গেছে। আর তো 5 মিনিট 7 মিনিট বক্তব্য দিলে তো ওই শেষ করতে জি জি। এটা একটু লাগে বেশি। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে যে আমরা কিশোরগঞ্জের মতন একটা জায়গায় ইসলামী সম্মেলনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমরা বর্ণনা করব যে যুগে যুগে নবীদের যে দাওয়াতের পদ্ধতি এবং তাদের যে আল্লাহর প্রতি যে ভরসা ছিল সেই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা যদি বলি সূরা মারিয়াম থেকে আপনাদের সামনে বলি যে আল্লাহ বলেছেন যে যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। এই কিতাবে স্মরণ করো জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী। তো কি বিষয় জাকারিয়া আলাইহিস সালাম? তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন যে হে আল্লাহ, আমার কি হয়েছে, আমার হাড় গেছে শুকিয়ে, ওয়াস্তাআলা রাসু শাইবা, চুল গেছে পেকে, কিন্তু আপনার প্রতি আমার বিষয়টা হলো আলাম আকুম বিদুআইকা রব্বিশ শাকিয়া, আমি দোয়া করে তোমার কাছে কখনো ব্যর্থ হইনি। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটি সন্তান দান করুন। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন যে হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন, কিন্তু তিনি আশঙ্কা করছেন হয়তোবা পরবর্তী জেনারেশনে এই দাওয়াতি কার্যক্রম কিভাবে চলবে। জাকারিয়া আলাইহিস সালামের পরবর্তীতে প্রত্যেক নবী আল্লাহ তাআলার তাওহীদের বাণী পৌঁছানোর জন্য দায়িত্ব পেয়েছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম আশঙ্কা করলেন যে তার পরবর্তী জেনারেশন যদি না পায় তাহলে হয়তো এই দাওয়াত ওয়ারিসের ব্যাপারে তিনি আশঙ্কা করলেন। তিনি বললেন যে হে আল্লাহ, ওয়াকানাতি ইমরাতি আকিরা, আমার স্ত্রী হচ্ছে বন্ধা এবং চুল গেছে পেকে এবং আমার হাড় গেছে শুকিয়ে, সুতরাং আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ বললেন যে ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার জন্য একটা সুসংবাদ হচ্ছে তোমার একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াহইয়া। তখন তিনি বললেন যে আন্না ইয়াকুনুলি গুলাম, আমার কিভাবে সন্তান হবে?
ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা। অকদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া, আর আমি বয়সের শেষ সীমায় উপনীত হয়েছি। আল্লাহ বললেন কাযালিক, এরকম হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এটা তোমার রবের জন্য খুবই সোজা। অকদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকে সৃষ্টি করা হয়েছে পূর্বে, তুমি তখন কিছুই ছিলে না। ইউ আর নাথিং, তুমি তখন কিছুই ছিলে না। তাহলে চিন্তা করেন যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন বয়সের শেষ সীমায় উপনীত হয়েছেন এবং তার স্ত্রী হচ্ছে বন্ধা, চুল গেছে পেকে, হাড় গেছে শুকিয়ে, কিভাবে সন্তান হবে? আমি মেডিকেল সায়েন্সের একজন ডাক্তার। আমরা জানি যে যখন স্পার্মের মোটিলিটি কমে যায়, বয়স হয়ে যায়, তখন সেখানে উৎপাদন ক্ষমতা কমে যায়। মেয়েদের ক্ষেত্রেও যদি আপনি 35 ক্রস করেন, 40 ক্রস করেন, তার ফার্টিলিটিটা কমে যায়। অনেক ক্ষেত্রে ইনফার্টাইল বলি আমরা। তিনি বললেন আমার স্ত্রী ইনফার্টাইল, আর আমিও বয়সের শেষ সীমায় উপনীত হয়েছি, কিন্তু পরবর্তী জেনারেশন জন্য, দাওয়াতি কার্যক্রমের জন্য তার সন্তানের প্রয়োজন, যে যিনি এই নবুয়তের ওয়ারিশ, নবুয়তের ইলম সামনের দিকে পৌঁছে দিবে। তাই আল্লাহ বললেন যে এটা তোমার হবে। সুতরাং যে আমরা যে যদি দাওয়াতি কার্যক্রমের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যে আমাদের নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ বললেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। এরপরে আমরা যদি দেখি মারিয়ামের ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মারিয়াম সাল্লাম তিনি একটা তাবু গেড়ে বসে পড়লেন, যেখানে তিনি ইবাদত করতেন। আর সেইখানে মানুষের বেশে জিবরাইল আলাইহিস সালাম তার তাবুর মধ্যে প্রবেশ করলেন। তখন তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমার কাছে রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি তাকওয়াশীল হয়ে থাকো। একটা তাবুতে একটা মহিলা একাকী নির্জন ইবাদত করছেন, সেখানে একটা সুদর্শন পুরুষ যদি প্রবেশ করে, সেটা একটা আতঙ্কের বিষয়। তিনি রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করলেন। তখন তিনি বললেন ইন্নী আনা রাসূলু রাব্বিক লিআহবালাকি গুলামান যাকিয়া, তোমার জন্য সুসংবাদ হচ্ছে তোমার জন্য একটা সন্তান দিব। উনি তখন অবাক হয়ে বললেন যে আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কেউ স্পর্শ করেনি। ওয়ালাম আকুম বাগিয়া, এবং আমি কোনো ভ্রষ্ট মহিলা নই। আমি কোনো ভ্রষ্ট মহিলা নই, আর আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি, মানে কোনো পুরুষের সাথে আমার বিবাহ হয়নি, তার সাথে আমার কোনো ইন্টারকোর্স হয়নি, সুতরাং কিভাবে হবে? তখন ফেরেশতা বললেন কাযালিক, এরকমই হবে। লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ মানুষের জন্য একটা নিদর্শন করতে চান। তার মানে আমরা দেখতে পেলাম যে সন্তান পিতা বাদ দিয়েও আল্লাহ সন্তান দিতে পারেন, বয়সের শেষ সীমায়ও আল্লাহ সন্তান দিতে পারেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই একত্ববাদ, বড়ত্ব, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, এটা উল্লেখ করা হচ্ছে সূরা সফফাত, কুরআনুল কারীমের 37 নম্বর সূরা আয়াত নম্বর 100। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি নেক সন্তান দান করুন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানকে ইসমাইল আলাইহিস সালাম। এছাড়াও আমরা দেখি তিনি এই সন্তান পেয়েছেন, সেই সন্তানকে যখন তিনি বললেন যে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু, স্বপ্নে আমি দেখছি যে তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার চিন্তা কি বলো? তখন সে সন্তান বলল ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি যেটা নির্দেশিত হয়েছেন সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। তাহলে এই যে একটা নেক সন্তান পেলেন, এরকম সন্তানকে আমাদের জন্য দরকার নেই? এরকম সন্তানের জন্য আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে আমাদের এই সন্তানকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য আমাদের দরকার যে কোরআন এবং হাদিসের আলোকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমার সন্তানকে নেক শিক্ষা আমরা দিব, ইসলামী আদব আখলাক শিক্ষা দিব, সাথে আধুনিক শিক্ষার যে সমন্বয় সেটা কিন্তু হবে। এই জন্য আমাদের এমন শিক্ষা প্রতিষ্ঠান দরকার যেখানে কোরআন এবং সহিহ হাদিসের বাণী থাকবে এবং আধুনিক শিক্ষার সমন্বয় থাকবে। আজকে
আপনাদের যে প্রোগ্রাম হচ্ছে দারুস সালাম যে সালাফিয়া মাদ্রাসা, এখানে যদি আমাদের সন্তানকে আমরা দান দিই, তাহলে আমাদের সন্তানকে এমন একটা শিক্ষা হবে যেখানে টিং 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 সাইকেল চালাই শিখবে না, হাট্টি মাটিম টিম খাড়া দুটি শিং তারে মাঠে পাড়ে ডিম, এটা শিখবে না। সুতরাং সন্তান যে প্রজন্ম, এই প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতন সন্তান দরকার। আমাদের দরকার জাকারিয়া আলাইহিস সালাম যেমন সন্তান নেক সন্তান দাবি করেছিলেন, সেরকম সন্তান দরকার। এই দোয়াগুলান কিন্তু আমাদের জন্য রেখে গেছে। ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, তাদের যে সুন্নাহ সেটা আমাদের জন্য রেখে দিয়েছে। এই জন্য আমরা আমাদের নেক সন্তানের জন্য কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যে আপনাদের বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়ার বিষয়টা কি ছিল? আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, এই কিতাবে ইব্রাহিমের কাহিনী স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সে ছিল সিদ্দিক নবী। আপনার সন্তানকে যখন এই মাদ্রাসায় দিবেন, এই সন্তান এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে কি করবে? দাওয়াত দিবে না? কারণ একটা জেনারেশন, পরবর্তী জেনারেশন আরো উন্নত হয়, তাদের নলেজ, তাদের ডেপথ অফ নলেজ আরো বৃদ্ধি পায়। এই সন্তান আপনার বাসায় যে আপনার অনেক বিষয়, সালাতের ব্যাপারে আপনাকে বলবেন, আপনি যদি সুদের সাথে জড়িত হন বলবে বাবা সুদ খাওয়া তো হারাম। আপনি যদি ঘুষের সাথে জড়িত হন, তাহলে সে সন্তান এখান থেকে শিক্ষা গ্রহণ করে বলবে ঘুষ খাওয়া হারাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে বাপকে দাওয়াত দেয় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, এই কিতাবে ইব্রাহিমের কাহিনী স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সে ছিল সিদ্দিক নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তার নেক সন্তান হলো, সেই নেক সন্তানকে দাওয়াত দিলেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করব, তুমি কি বলো চিন্তা? সে বলল যে আমি অবশ্যই, আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু তার সন্তানকে নয়, তার পিতাকেও তিনি দাওয়াত দিয়েছেন। পিতাকে বলেছেন ইয়া আবাতি, হে আমার পিতা, তার ইবাদত কেন করো যে শুনে না, যে দেখে না, ওয়ালা ইগুনি আনকা শাইয়া, এবং তোমার কোনো কাজেও লাগে না, তার কেন ইবাদত করো? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কিসের ইবাদত করত? মূর্তি পূজা করত। তিনি তার পিতাকে বললেন আপনি কেন ইবাদত করেন তার, যে শুনে না, যে দেখে না, যে তোমার কোনো কাজে আসে না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া, হে আমার পিতা, আমার কাছে যে জ্ঞান আসছে তোমার কাছে সেটা আসেনি, তুমি যদি আমাকে অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে তোমাকে সরল সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, তুমি সেই শয়তানের অনুগত্য করো না। আমি আশঙ্কা করি হয়তোবা রহমানের শাস্তি তোমাকে পতিত হবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তুমি তাহলে শয়তানের বন্ধু, শয়তানের সহযোগী হয়ে যাবে। এ আবাতি, আপনি কি করেন? আমার এই সরল সঠিক পথ দেখানো পথে চলেন। তার পিতা বলল লা ইল্লাম তানতাহি লা আরজুবান্নাকা, হে ইব্রাহিম, যদি তুমি বিরত না হও তাহলে প্রস্ত্রঘাতে তোমাকে হত্যা করা হবে, প্রস্ত্রঘাতে তোমাকে হত্যা করা হবে। ওয়াহজুরনি মালিয়া, অথবা দূর হয়ে যাও আমার কাছ থেকে। সুতরাং সন্তানকে দাওয়াত দিয়েছেন, সন্তান কিন্তু সেটা কবুল করেছে। পিতাকে দাওয়াত দিয়েছেন, পিতা সেটা কবুল করে নাই। তাহলে পিতা কি হয়ে গেছে? দাখালান নার, জাহান্নামে প্রবেশ করছে। আর সন্তান তার সামনে ইসলাম গ্রহণ করার মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে এমন আল্লাহর কাছে নৈকট্য লাভ করেছেন যে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, এই কিতাবে ইসমাঈলের কাহিনী স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন ওয়াদার ব্যাপারে সত্যবাদী এবং তিনি ছিলেন রাসূল নবী। সুতরাং যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন, তাদের প্রস্ত্রঘাতে হত্যা করার কথা বলা হয়েছে। আমরা সূরা ইয়াসিনে জানি আল্লাহ বলেছেন যে দুইজন নবী পাঠালাম, ওয়াদরিবুল মাসালান আসহাবাল কারিয়া ইযা জাআল মুরসালুন, তাদের কাছে দুইজন নবী আসছিল। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা তিনজনকে দিয়ে তাদেরকে শক্তিশালী করলাম, তারা বলল আমি তোমাদের প্রতি রাসূল। কিন্তু লোকজন তাদেরকে বলল যে ক্বালা তায়রুকুম মাআকুম আইন দুক্কিরতুম বাল আনতুম কাম মুসরিফুন, তারা তাদেরকে অস্বীকার করলো এবং তাদেরকে প্রস্ত্রাঘাতে তাদেরকে হত্যা করার থ্রেট দিল যে তোমাদের কাছে অকল্যাণ রয়েছে, তোমরা যদি বিরত না হও তাহলে তোমাদেরকে পাথর নিক্ষেপ করা, হত্যা করা হবে। এই সময়
শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এক ব্যক্তি এসে বলল, এমন কথা বললেন যেটা পুরো পৃথিবীর বুকে মানুষের জন্য একটা স্মারক, যে সেন্টেন্স যদি কেউ মেনে চলে তার হেদায়েতের জন্য যথেষ্ট। শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এক ব্যক্তি এসে বলল, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল ইয়াসা ক্বালা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো তাদের যারা বিনিময় মূল্য চায় না কিন্তু হেদায়েত প্রাপ্ত। অনুসরণ করতে হবে কাদের? যারা কোনো বিনিময় মূল্য চায় না কিন্তু হেদায়েত প্রাপ্ত। আদ জাতির নবী, সামুদ জাতির নবী, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্রত্যেকে এসে একই কথা বলছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তোমাদের কাছ থেকে কোনো বিনিময় মূল্য চাই না, বিনিময় একমাত্র কার নিকট? আল্লাহর নিকট। কিন্তু আপনি দেখবেন যে হুজুর আগেই 4 লক্ষ টাকা জমা নিয়েছে, হেলিকপ্টার, খারাপ আবহাওয়ার জন্য আর আসতে পারবে না, 4 লক্ষ টাকা লস। 4 লক্ষ টাকা ইসলামকে তামাশার বস্তুতে রূপান্তরিত করা হয়েছে। কোন নবীরা এসে এরকম বিনিময় মূল্য চায়নি। সাহাবীরা এরকম দেখবেন না কোনো ইতিহাসে যে এরকম ভাবে 1 লক্ষ টাকা নিয়ে ওয়াজ করতেছে। আজকে ওয়াজ মাহফিল তামাশার বস্তুতে পরিণত হয়েছে। ওয়াজ মাহফিল তামাশার বস্তুতে লক্ষ লক্ষ টাকা। আপনি চিন্তা করেন যে আজকে আপনাকে চিনতে হবে কারা আপনাকে সঠিক ইসলামের কথা বলছে, সঠিক ইসলামের দিকে ডাকছে, নাকি উনি বিজনেসে পরিণত করে নিয়েছে। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন ব্যক্তিকে, আহলে হাদিস আন্দোলনের কোন পর্যায়ের নেতা কর্মীকে এই অনুমতি দেওয়া হয় নাই যে আমাদের স্যার বলেই দিয়েছেন যে ইসলামী বক্তা হও, ইনকামী বক্তা হও না। আজকে চিন্তা করেন যে ইসলামী বক্তারা আজকে দেখা যাচ্ছে যে তারা জুহুদের কথা বলতেছে, তাদের এখন গাড়ির অভাব নাই, তাদের এখন বাড়ির অভাব নাই, বক্তব্য দিচ্ছে মিনিমাম 50,000 টাকা, একদিনে 3টে বক্তব্য 1 লাখ থেকে 1.5 লাখ ইনকাম করছে। সুবহানাল্লাহ, কি অবাক করা বিষয়। আজকে ইসলামের কাহিনী দেখেন, আপনি ইতিহাস দেখেন, কি বলছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো যারা বিনিময় মূল্য নেয় না কিন্তু হেদায়েত প্রাপ্ত। এটার মধ্যে একটা কল্যাণ রয়েছে, ইসলাম একটা কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলার আমাদের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সন্তানকে এমন তৈরি করতে হবে। তাহলে আমাদের সন্তানকে এমন তৈরি করতে হবে, যারা এই সন্তান তৈরি করতে হবে যারা আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলামী আদব আখলাক শিক্ষা করবে, যাতে তারা এইরকম ভাবে ইসলামকে বিক্রি করে খাবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারক জানাচ্ছি। আপনারা এরকম একটা মহতি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আর আহলে হাদিস আন্দোলনের একটা ব্রাঞ্চ হলে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আজকে ইসলাম আমরা দেখেছি অর্ধ পৃথিবী শাসন করেছে। তখন মানুষের, আমরা ইসলাম যখন খিলাফত কায়েম হয়েছে পুরো পৃথিবীতে, অর্ধ পৃথিবী যখন শাসন করেছে, জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে মুসলিমরা উন্নত ছিল। আজকে আমরা দেখছি চারিদিকে অবনমিত। আমরা জানি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে মুশরিকরা যতই অপছন্দ করে, আল্লাহ তাআলা এমন হেদায়েত এবং সত্য দিন শিক্ষাকারী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যেটা সকল ধর্মের উপর বিজয়ী। কিন্তু আমরা দেখছি ডিক্লারেশন অফ মুসলিম উম্মাহ সব জায়গায় মার খাচ্ছে। ইরাক, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া, গাজা, আফগানিস্তান, ফিলিস্তিন, সব জায়গায়। কেন? কারণ আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আল্লাহ বলেছেন, ওমানা আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে তাদের জন্য রয়েছে পৃথিবীর জীবিকা তাদের সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। সে বলবে, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়ার জীবনে তো আমি চক্ষুষাণ ছিলাম। আল্লাহ বলবেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার কাছে তোমার আয়াত গেছিল, তুমি সেটা ভুলেছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে এই জন্য তোমাকে ভুলে যাওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা চাই এই দুনিয়ার জীবনে আমরা উৎকর্ষতা এবং আখিরাতের জীবনে সমৃদ্ধি। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম এই যে টেকনোলজিক্যাল জ্ঞান নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি স্পেশালিস্টদের নিয়ে তৈরি করেছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম, যাতে সমাজের এই এলিট শ্রেণীতে ইসলামের বাণী পৌঁছে দিয়ে তাদেরকে পরিবর্তনের মাধ্যমে সমাজে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আমরা সেই দাওয়াত আপনাদের কাছে নিয়ে এসেছি। আহলে হাদিস পেশাজীবী ফোরাম সমাজের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে পেশাজীবীদের মধ্যে নীতি নৈতিকতা, ন্যায় ইনসাফ কায়েম করে একটা ভারসাম্যপূর্ণ পৃথিবী তৈরির প্রত্যাশা হলে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আমরা বলি, নয় শুধু পেশায় আমি দক্ষ,
যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। এই জন্য এই স্লোগানকে সামনে রেখে আহলে হাদিস পেশাজীবী ফোরাম, যেটা সমাজের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, যারা একটু ইসলাম থেকে একটু দূরে থাকে, তাদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য আমরা করেছি আল হাদিস পেশাজীবী ফোরাম। তাই যারা আপনারা পেশাজীবী রয়েছেন, আমরা কোন একটা জায়গাতে হয়তো আপনাদের সাথে যদি বসার প্রয়াস পাই, তাহলে আপনাদের সামনে আরো বিস্তারিত কথা বলার সুযোগ পাবো। আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই কিশোরগঞ্জে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছে দেয়, আপনাদেরকে দায়িত্ব হবে। আমি একজন ডাক্তার, ফেনী থেকে আসছি, আমি একজন কার্ডিওলজি চিকিৎসক, আলহামদুলিল্লাহ এখানে আপনাদের দাওয়া পৌঁছে দিয়েছি। আপনাদের মধ্যে টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা অন্য জেনারেল থেকে আসছেন, তাদেরকেও জেগে উঠতে হবে। সব জায়গায় যদি ইসলাম পৌঁছে যায়, তাহলে সমাজের সার্বিক জীবনে একদম সুন্দরভাবে ইসলাম পৌঁছে গেলে আমরা এই সমাজের যে অন্যায়, অনাচার, পাপ পঙ্কিলতা থেকে আমরা মুক্ত করতে পারবো এই সমাজকে। এই আশা, প্রত্যাশা, অন্তরে লালিত স্বপ্ন, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।